আজ বেঙ্গলি পাকশালাতে দুটো জমজমাট দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হতে চলেছে। এক হচ্ছে সজনে ফুল, আর এই সজনে ফুলের নাম হয়তো অনেকেই জানো বা বানিয়েও খেয়েছো, কিন্তু অনেকেই আছে যারা সজনে ফুলের নামটা পর্যন্ত শোনেনি। তাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হতে চলেছে। আর হবে বাঁধাকপি দিয়ে টাটকা রুই মাছের ঝোল। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি মোটামুটি 150 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। এখন মার্কেটে সজনে ফুল কিন্তু বেশ অ্যাভেলেবেল, আর এই সময় সজনে ফুল খাওয়াটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। সজনে ফুল খেলে কিন্তু বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরে তৈরি হয়ে থাকে। তাই সজনে ফুল খাওয়াটা বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই উপকারী। প্রথমেই আমি সজনে ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি, কারণ এর মধ্যে কাঁটি থাকে, নোংরাও কিছু থাকতে পারে, তাই জন্য হাত দিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি। আর যদি ফুলটা টাটকা হয় তাহলে টেস্ট কিন্তু খুব ভালো হবে। তো ফুলটা ভালো করে বেছে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বেগুনটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন চাপা দিয়ে আমরা বেগুনটাকে একটু ফ্রাই করে নেব। চাপা দিয়ে বেগুন ভাজলে দেখবে তেলের পরিমাণটাও যেমন কম লাগে, তেমনি বেগুনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। মোটামুটি তোমাদের সাথে দেখো কথা বলতে বলতেই আমার বেগুনটা কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। আর ঠিক নামানোর আগে আমি অল্প সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। বেগুনের মধ্যে যদি আমি আগে থাকতে নুন দিয়ে দিতাম তাহলে বেগুন খুব তাড়াতাড়ি সফট হয়ে যেত, ভালোভাবে ভাজা যেত না। সেই জন্য নামানোর ঠিক আগের মুহূর্তে নুনটাকে দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে যেতে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম আরও 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে কেটে নেওয়া আলুটাকে দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আলুটাকেও আমরা ভালো করে একটু ভেজে নেব। চাপা দিয়ে দিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব বেশিক্ষণ না, 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আর আমি তোমাদের দেখিয়েও দিলাম আলু কিন্তু আমাদের বেশ নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প সামান্য পরিমাণে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো সজনে ফুল কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই ফুলগুলো তো আর গাছ থেকে পারা যায় না, গাছের নিচে পড়ে থাকে, বিভিন্ন রকম ধুলোবালি থাকে, তাই সজনে ফুল কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমরা সজনে ফুলটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। সজনে ফুল যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে দেখবে তার মধ্যে কোনো রকম তিতভাব থাকে না। অনেকেই সজনে ফুল খায় না, এর মধ্যে একটা কষ ভাব, একটা তিতভাব থাকে বলে, কিন্তু এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, তোমরা যারা সজনে ফুলের বড়া বানিয়ে খেয়েছো সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তবে আমার কাছে সজনে ফুল এইভাবে ভাজলে বেশি টেস্টি লাগে। খুব ভালো করে সজনে ফুলটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এরই সাথে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু চিনি, আমার অল টাইম ফেভারিট ধনেপাতা, আর সবার শেষে দিয়ে দিলাম পোস্ত। একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম। ফ্রেন্ডস, তোমরা একবার আমার কথা মতন বা আমার এই রেসিপির মতন একবার সজনে ফুল রান্না এইভাবে বানিয়ে দেখো, পরিবারের সকলের কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চা বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো দারুণ স্বাদের সজনে ফুল ভাজা কিন্তু আমাদের একদম রেডি। এবার বানিয়ে নেব টাটকা রুই মাছের, বাঁধাকপি দিয়ে টাটকা রুই মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি এইরকম দেখো পিস পিস করে কেটে নিয়েছি। তো বাঁধাকপির টুকরোগুলোকে দেখো ফ্রেন্ডস, আমি একটু বড় পিস করে কেটেছি, তোমরা চাইলে এর থেকে ছোট পিস করেও কিন্তু কেটে নিতে পারো। তো এখানে একটা গোটা বাঁধাকপি আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো মাছের ঝোলে দেওয়ার জন্য আলুটাকেও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও 2 চামচ পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখন আমরা বাঁধাকপিগুলোকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব। বাঁধাকপি ঝোলেতে বাঁধাকপি ভাজাটা কিন্তু খুব ভালোভাবে, বাঁধাকপির ঝোল মাছ
বাঁধাকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নাতে বাঁধাকপি কিন্তু একটু ভালো করে ভেজে নিতে লাগবে। বাঁধাকপিটাকে দেখো ফ্রেন্ডস, আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই সময় কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করব না। আমরা যদি এখনই নুন দিয়ে দিই তাহলে বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। তাই নুনটা আমি কিন্তু বাঁধাকপিটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, নামানোর ঠিক আগের মুহূর্তে আমি নুন আর অল্প সামান্য হলুদ দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা এবার বাঁধাকপিটাকে ঢেলে রেখে দেবো। বাঁধাকপিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আর ঝালের জন্য নিয়েছি 10টা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা জিরে আর বড় চামচের 2 চামচ গোটা ধনিয়া। এবার আদা, জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা আমরা সুন্দর করে এইভাবে একটু পেস্ট করে নেব। জল ছাড়াই প্রথমে পেস্ট করে নিয়েছি, তারপরে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমরা মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। অন্যদিকে বাঁধাকপিটা ভেজে তুলে রেখে দেওয়ার পর আমরা রুই মাছগুলোকেও ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিলাম একটা তেজপাতা। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টমেটোর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। আর যে বাটা মশলা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেবো এখানে মটরশুঁটি। বাঁধাকপির ঝোলেতে মটরশুঁটি দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল। আরও একবার ভালো করে আমরা মটরশুঁটির সাথে মশলাটাকেও কষিয়ে নেব। যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা আলু আর বাঁধাকপি। আলু আর বাঁধাকপিটাকেও আমরা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমরা এখানে উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাতে কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো আসবে। এছাড়াও রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর এমনিতেও নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর বাঁধাকপি আর আলু আমরা অলরেডি খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম। জল দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আর একটা আলু আমি এইভাবে চেক করে দেখে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আলু কিন্তু খুব ভালো মতনই নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। গোলমরিচ গুঁড়োটা আমি সবার শেষে অ্যাড করলাম যাতে করে এর ফ্লেভারটা খুব ভালো থাকে। খুব ভালো করে আরও একবার মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, বাঁধাকপি দিয়ে রুই মাছের ঝোল একদম তৈরি। তাহলে ফ্রেন্ডস, আলু বেগুন দিয়ে সজনে ফুল ভাজা আর বাঁধাকপি দিয়ে রুই মাছের ঝোল, এই দুটি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।